হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবার স্প্লাইস করবেন। তো তার জন্য প্রথমেই আমি ফাইবারটিকে একটু বড় করে কোরগুলোকে বের করে নিচ্ছি এবং টিস্যু পেপার দিয়ে সুন্দর করে ফাইবারের ভিতরে থাকা জেলগুলো পরিষ্কার করে নিচ্ছি। ফাইবারের কোরগুলো একটু বড় করেই কেটে নিব, যাতে টিজা বক্স থেকে যেন মেশিন পর্যন্ত নিয়ে আমি জয়েন করতে পারি, তার জন্য। এবং টিজে বক্সের ভিতরে ফাইবারটিকে শক্ত করে আটকিয়ে দিব, যাতে টান টান লেগে জয়েন্টগুলো ছিঁড়ে না যায়। এবারে আমি ফাইবার প্যাচ কর্ডগুলোকে সুন্দরভাবে কেটে নিব, যাতে করে আমি একটু বড় করেই কাটবো, যাতে করে জয়েন্ট দিতে গেলে আমার যেন কেবল শর্ট না পড়ে। এবং ফাইবার প্যাচ কর্ডের সাথে থাকা বাড়তি অংশগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি টিজে বক্সের ভিতরে ফাইবার প্যাচ কর্ডগুলো সুন্দরভাবে প্রবেশ করিয়ে নিচ্ছি এবং স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। তো এখন আমি স্লিপার গুলোকে ফাইবার কোরের ভিতরে একটি একটি করে প্রবেশ করে দিব। এই স্লিপারগুলো মূলত আমরা যখন ফাইবার জয়েন করব, সেই জায়গাটিতে কোনো ধরনের ইনসুলেশন থাকবে না। তো এই স্লিপারগুলো ইনসুলেশনের কাজ করবে। তো আমরা একটি একটি করে ফাইবার কোরের ভিতরে স্লিপারগুলোকে প্রবেশ করিয়ে নিচ্ছি। এবং আপনি যদি প্রথম জয়েন করতে যান বা কেউ নতুন মেশিন কিনেছেন, কাজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সফট হ্যান্ডে কাজগুলো করতে হবে, যেহেতু সূক্ষ্ম কোর নিয়ে আমরা কাজ করব। এখানে তাড়াহুড়ো করা যাবে না, সফট হ্যান্ডে এবং সুন্দর করে কাজটিকে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তো আমি এখন ফাইবার স্প্লাইসার টি অন করে নিব এবং ফাইবারের সাথে থাকা ইনসুলেশনগুলো সফট হ্যান্ডে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এবং মনে রাখবেন, আপনি যখন ফাইবারের কোরের উপরে থাকা ইনসুলেশনগুলো পরিষ্কার করবেন, তখন আপনাকে অবশ্যই ফাইবার কাটার দিয়ে আলতোভাবে ফাইবার কাটারটি একটু বাঁকা করে ধরে তারপরে টান দিয়ে সুন্দর করে ইনসুলেশনটি সরিয়ে নিতে হবে। শক্ত করে ধরলে আপনার ফাইবারটি ভেঙে যাবে। এবং ফেসিয়াল টিস্যু দিয়ে আমি ফাইবারটি পরিষ্কার করে নিচ্ছি। ফাইবারের মাথায় যে যখন আমি ইনসুলেশন ফেলে দিয়েছি, তখন অনেক ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি কাটার মেশিন দিয়ে সুন্দর করে ফাইবারটি কেটে নিব এবং এইখানে একটি স্কেল মেজারমেন্ট দেখতে পাচ্ছি। এখানে 15 বরাবর ফাইবারের ইনসুলেশন মাথাটি রেখে তারপর আমি কেটে নিব। আপনি দেখতে পাচ্ছেন 15 বরাবর আমি ফাইবারের মাথার শেষ ইনসুলেশন অংশটি রেখে 15 বরাবর তারপর কেটে নিয়েছি। এবং আমি এখন স্প্লাইসার মেশিনের ঠিক ব্লু অংশের মাঝামাঝি রেখে আমি কোডটি আটকিয়ে দিব সুন্দর করে, এবং অবশ্যই ঢাকনাটি বন্ধ করে দিব। এবং আমি ঢাকনাটি বন্ধ করে দিলে আমার ফাইবারটি পেয়েছি কিনা সুন্দর করে সেটি আমি দেখতে পারবো। এবারে ফাইবার প্যাচ কোটের উপরে থাকা সাদা অংশটি ফেলে দিব এবং সাদা অংশের পরে আমাদের যে ফাইবারটি বের হয়েছে তার উপরে একটি ইনসুলেশন থাকে, সেটিও সুন্দর করে পরিষ্কার করে নিব। আমার উপরে থাকা ইনসুলেশনটা ফেলে দিয়েছি। এবার আমি টিস্যু থেকে সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে নেব। এবং আবারও ঠিক সেম মেজারমেন্ট, এখানে দুইটা অপশন থাকে, ফাইবারের জন্য একটি অপশন আর ফাইবার প্যাসকটের জন্য একটি অপশন। 15 বরাবর রেখে আমি ফাইবার প্যাসকট কেটে নিব। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক ইনসুলেশনের মাথাটি 15 বরাবর রেখে আমি ফাইবারটি কেটে নিয়েছি। এবারে আমি ফাইবারটিকে সুন্দরভাবে মেশিনের ঢাকনাটি আবার খুলে ঠিক ব্লু অংশের মাঝামাঝি রেখে
আমি ফাইবারটিকে সুন্দর করে বসিয়ে নিব এবং এখানে আলতোভাবে বসিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এবং আপনি একটু জুম করে দেখে নিতে পারেন। এবং আমি এটি আটকিয়ে নিলাম সুন্দর করে। এখন হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার দুইটি কোরই সুন্দরভাবে পেয়ে গেছে এবং সেট প্রেস করে আমি কোর দুটিকে সেট করে নিচ্ছি। আবার একবার প্রেস করলাম সেট। এবার আমার কোর দুটো একদম বরাবর চলে আসলো এবং আমার স্প্লাইস সম্পন্ন হলো। এখানে আমি দেখতে পাচ্ছি 0.4 লস দেখাচ্ছে, যেটি হচ্ছে আপনার 0.4 যদি আপনার থাকে সেটি আপনার মার্জিনেবল, এখানে কোনো ধরনের লস হবে না ফাইবারে। তো আপনি যখন কেবলটি খুলবেন অবশ্যই আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে দুই সাইডের অংশটি অ্যাট এ টাইম উঠিয়ে নিতে হবে, তা না হলে আপনার টান লেগে ফাইবারটি ছেড়ে দিতে পারে। আমি একই সাথে দুইটা উঠিয়ে নিয়েছি সাথে সাথে, দেরি করা যাবে না, দেরি করলে আপনার টান লেগে ফাইবারটি ছিঁড়ে যাবে, যেহেতু দুই সাইড আবার ও ব্যাগে চলে যায়। তো সেক্ষেত্রে আমি এখন সাদা জায়গাটি উঠিয়ে ফাইবারের স্লিপারটি সুন্দর করে গলিয়ে ইনসুলেশন করে দেব। জাস্ট আলতো করে আমরা ফাইবারের দুই অংশ থেকে চাপ দিব, এই ঢাকনাটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং এখানে একটি রেড লিড দেখতে পাচ্ছি, এই লিডটি যতক্ষণ আপনার স্লিপারটি গলে এর উপরে ইনসুলেশন না হবে ততক্ষণ চলতে থাকবে। যখন আমার স্লিপারটি গলে ফাইবারের উপরে সুন্দর করে লেগে যাবে তখন লিডটি নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লিডটি বন্ধ হয়ে গেছে এবং আমি এখান থেকে সুন্দরভাবে উঠিয়ে ফাইবারের টিজো বক্সের উপর সুন্দর করে রেখে দিব। এবং আমি এখানে অনেকগুলো জয়েন করেছি, আমি সব আপনাদেরকে দেখাতে পারিনি। একটি ফাইবার একটি জয়েনই আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা জয়েন করবেন। এবং কাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক মেজারমেন্ট যেটি আমি বলে দিয়েছি, 15 বরাবর ফাইবারটিকে রেখে সুন্দর করে কেটে দিবেন। এবং কাজ করতে গেলে যদি আপনি আরও কোনো জটিলতার সম্মুখীন হন আপনি আমার কমেন্ট সেকশনে এসে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাকে সলিউশন ইনশাল্লাহ বলে দিব। তো বন্ধুরা, টিজে বক্স ড্রেসিং এটিও একটি ক্রিটিক্যাল ওয়ার্ক। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে টিজে বক্সটি ড্রেসিং করতেছি। কারণ ড্রেসিং করতে গেলে অনেক সময় কোর ভেঙে যায়, কোর ছিঁড়ে যায়। তো সেজন্য আমি কিভাবে খুব আলতো করে টিজে বক্সটি ড্রেসিং করে নিয়েছি এটি দেখতে পাবেন। সো শেষ শেষ পর্যন্ত থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।